গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, এই যে দেখো ফুল তুলে নিচ্ছি। ফুল নিয়ে যাব আজকে, যেহেতু বৃহস্পতিবার পুজো হবে। কতগুলা ফুল তুলেছি দেখো, খুব সুন্দর ফুল হয়েছে। এত টাটকা ফুল, সত্যি ভাবা যায় না এত সুন্দর ফুল হবে বলে। দেখো ফুলগুলো কত সুন্দর, দেখো এই যে দেখো ফুলগুলো। তো বন্ধুরা, এই যে দেখো ফুলগুলো, দেখো টাটকা টাটকা ফুল, শীতের ফুল। ফুল মানে ফুলের চেয়ে আর সুন্দর কিছু নেই পৃথিবীতে। সত্যি এতটাই সুন্দর, দেখো পুরো বাগানটা কতটা সুন্দর লাগছে। তো এই যে ফুলগুলো তুলে নিলাম, এতগুলো ফুল। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার সেই বন্ধু দেখো মাঠে সকালবেলা নেমে গেছে বিড়া বানতে। তো আমাদের যে সেই ধানগুলো কাটা হয়েছে মাঠে, বিড়া বানছে। এই যে অনু, বলুন স্যার। দিয়ে এই শুরু করলে এখনই নাকি? এই মাত্র শুরু করলাম, শিশিরে কাটা বাঁধা হচ্ছে। এই যে যেহেতু শিশির পড়েছে, তাও উপায় নেই, সকালবেলা না বাঁধলে বিড়াগুলো বাঁধা যাবে না বেলা হলে। তো দেখো এই যে বিড়া বেঁধে নিচ্ছে এরা। হ্যাঁ, আর এদিকে এই যে বৌদিরা, এইদিকে বৌদিরা এই যে দেখো বানছে। তো ফুল তুলতে তুলতে চলে এলাম এখানটায়। দেখো আমার সেই বন্ধুটা শাক লাগিয়েছে। তো শাকগুলো কত সুন্দর হয়েছে দেখো, শুশনি শাক। এই যে এই মাঠগুলোতে লাগিয়েছে শুশনি শাক, খুব সুন্দর হয়েছে শাকগুলো, একদম ফাটাফাটি শাক। সত্যি ভাবা যায় না গ্রামের পরিবেশে যে এত সুন্দর সুন্দর মানে ফুল কেন, সবজি কেন, শাক সবজি সব রকমের কত কিছু লাগানো হয়। দেখো কতটা সুন্দর লাগছে দেখো দেখতে শুশনি শাকগুলো। এই যে দেখো শিশির পড়েছে, এতটাই সুন্দর লাগছে পাতাগুলো। আর এই পাতাগুলো কিছু কিছু মরে মরে গেছে দেখো, এগুলো কুয়াশার জন্য। কুয়াশার সময় বেশি কুয়াশা হলে এরকম পাতাগুলো জ্বলে যায়। তো এই যে দেখো বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই তোমার দাদাভাইকে পাঠিয়েছিলাম ফুল আনতে। ফুল ছাড়া তো আর পুজো হয় না, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, তাই গাছে একদম ফুল ফুটছে না। আর যে ফুলগুলো লাগিয়েছিলাম সে ফুলগুলো একদমই হচ্ছে না। গাঁদা ফুল লাগিয়েছিলাম গাছগুলো, তো ফুল ফুটে না, তাই আনতে পাঠিয়েছিলাম। আমাদের যেহেতু গ্রামে ফুল চাষ করেছে, তাই নিয়ে তোমার দাদাভাই গেছিলো আনতে। তোমরা তো দেখেছো। তো এইদিকে দেখো ফুল টুল নিয়ে এসছে তোমার দাদাভাই, দিয়ে আমি ঠাকুরকে সুন্দর করে পরিপাটি করে পুজো দিয়ে দিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার বলে কথা। আর কালকে দেখো আমি আলপনা দিয়েছিলাম। ঠিক তেমন একটা আলপনা দিতে পারি না, তো যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি। তো কেমন হয়েছে আলপনাটা একটু কমেন্ট করে জানাবে। তো এই আতপ চাল বেটে আমি আলপনাটা দিয়েছি। তো আমার পুজোও হয়ে গেছে, তারপরে সোজা চলে যাবো। এই যে দেখো আমি ঠাকুর পুজো করে খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি আমি রান্নার কাছে। যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ হবে, তাই নিরামিষ কিছু রান্না করে নেবো, তেমন কিছু রান্না করবো না। তো তোমার দাদাভাই আগের দিন শাক নিয়ে এসেছিলো, খসলা শাক। তো আজকে নিরামিষে আর কি করবো, তাই ভাবলাম খসলা শাক, আলু, বেগুন আর বিচা কলা ছিল বাড়িতে। তো বিচা কলা দিয়ে মানে ঘাঁটার মতো করবো, ঘন্ট করে দেবো। আর সয়াবিন দিয়ে আর করবো পটলগুলো, যেহেতু অনেক দিন ধরে বাড়িতে ছিল, তাই ভাবলাম পটলগুলো ভাজি করব আর ঢেঁড়স ভাজি করব। আর পাঁপড় আছে বাড়িতে, পাঁপড় ভাজি করে নেব, তাহলে হয়ে যাবে খাওয়া। নিরামিষে আর তেমন কিছু রান্না করব না, যেটুকু আছে সেটুকুই করে নেব। তো এদিকে দেখো আমার আলু আর বেগুনটা কাটা হয়ে গেছে। এখন আমি বিচাকলাগুলো কেটে নিচ্ছি। আর যেহেতু বিচাকলা তরকারি দিলে কালো হয়ে যায়, তাই আমি হলুদ জল করে একটু ভিজিয়ে রেখেছি মানে কলাগুলোকে, তাহলে কলাগুলোর কষগুলো ছেড়ে যাবে, তাহলে আর অতটা কালো হবে না। কিন্তু যত হলুদ দিয়ে রাখো, কিন্তু তরকারির রঙ একটু কালচে হবেই হবে। তো আমি তেমন একটা বিচাকলা পছন্দ করি না, তাই এতদিন ধরে বিচাকলাগুলো আর রান্না করিনি। কিন্তু আজকে যেহেতু নিরামিষ, তাই ঘন্ট করব। তো এই জন্য দেখো আমার সমস্ত আনাজ বলতে ঘন্টর সমস্ত আনাজ কাটা হয়ে গেছে, শুধু শাকটা আছে কাটার জন্য। তার মধ্যে আমি ঢেঁড়সটাকে ভালো করে ধুয়ে দিলাম, ধুয়ে ভালো করে কেটে নেব এখন। আর যেহেতু ঢেঁড়স কাটার আগে ধুয়ে নিতে হয়, কাটার পরে ধুলে মানে ঢেঁড়সের গায়ে যে একটু মানে লালসা ভাব থাকে, তো প্রচণ্ড লালসা হয়ে যায়, তো ভালো লাগে না। তারপরে মানে ভাজা হতে অনেকটাই সময় লেগে যায়, তাই ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি, তারপরে ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপর এদিকে দেখো পটলগুলো অনেকটাই পটল বের করেছি, যেহেতু আমাদের বাড়িতে পটল ভাজা মানে আমার ছেলে একদমই পছন্দ করে না, কিন্তু আমার পটল ভাজি খেতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম আজকে পটল ভাজা করি। তো এদিকে দেখো পটলগুলো আমি সবাই করে কেটে নিচ্ছি। তারপরে আমার পটল টটল সব
কাটা হয়ে গেছে। এখন আমি শাকগুলো ভালো করে সামনে যে শাকগুলো আছে তাই গোড়াটা কেটে নিলাম, তারপর শাকটা একটু ঝেড়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু শাকের ভিতরে আরও অন্য রকমের শাকগুলো মেশানো থাকে, তাই বলে সেগুলো পরিষ্কার করে নিলাম। দিয়ে এখন ছোটো ছোটো করে কেটে নেবো, বেশি ছোটো করবো না যেহেতু ঘন্ট করবো, তাই একটু শাকগুলো সেরকম মাপে ধরে কেটে নিচ্ছি। যে শাকগুলো দেখো আমার সমস্ত শাক বেছে নিয়েছি আমি, তারপর এক এক করে সবগুলো আমি কেটে নিচ্ছি, তারপরে একদম সোজা চলে যাবো রান্নার কাছে। তো দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এদিকে বিনস কেটে নিয়েছি, ঢেঁড়স কেটে নিয়েছি, পটল, তারপর এদিকে ঘন্টর জন্য শাকের সমস্ত জিনিস কেটে নিয়েছি, আর বিচা কলাটায় আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো আমি শাকটা এখন ভালো করে ধুয়ে নিয়ে চলে যাচ্ছি, তারপরে রান্নার কাছে একদম চলে যাব। তো এদিকে শাক আনাজগুলো কাটতে কাটতে আমার ভাতটা হয়ে গেছে, ভাতের মাঠটা আমি গড়িয়ে নিয়ে সোজা চলে এসেছি রান্নার কাছে। আগে ঘন্টটা আমি সেদ্ধ বসিয়ে নেব, তাই আমি বিচা কলাগুলো যে জলে হলুদ জলে দিয়ে রেখেছিলাম, তো বিচা কলাটা ধুয়ে আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছি তোমার বিনস কেটে রেখেছিলাম, তো বিনসগুলো দিয়ে দিলাম। এই সময় তো বিনস খেতে খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, বরবটি থেকে বিনস খেতে ভালো লাগে। তো বিনস, আলু, বেগুন, তারপরে বিচা কলা তোমার এগুলো দিয়ে শাক দিয়ে একটা ঘন্ট করবো, সয়াবিন দেবো লাস্টে। তো এই যে দেখো শাকটা এখন নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি শাকটা ফোড়ন দেবো। তো এদিকে দেখো শাকটা আমার সুন্দরভাবে ঘন্টটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তারপরে আমি একটু, যেহেতু নিরামিষ তরকারি তো কিছু তো দেওয়া যাবে না আদা ছাড়া, তো এই জন্য কিছুটা জিরে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। তো জিরে গুঁড়ো দেবো, তাই আমি জিরেটা ভেজে নিয়েছি, পরে একটু জিরেটা ভেঙে নেব। তো এদিকে দেখো আমি গরম জলও করে নিলাম সয়াবিনটা ভিজিয়ে রাখার জন্য। আর আমি যখনই সয়াবিন রান্না করি আমি গরম জলে ভিজিয়েই রান্না করি, তাহলে খেতে ভালো লাগে। তো সয়াবিনটা ভিজিয়ে দিয়ে আমি এখানে ঢেঁড়সটা ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো তেল দিয়ে দিয়েছি আমি, তারপর ঢেঁড়সটাও দিয়ে দিয়েছি। এখন হলুদ আর অল্প একটু লবণ দেবো, যেহেতু ঢেঁড়সটা ভাজার পর অল্প হয়ে যাবে, তো নুনটা না হলে বেশি হয়ে যাবে, তাই অল্প একটু নুন দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে আমি ঢেঁড়সটা এখন লাল লাল করে ভালো করে ভেজে নেব। আর ঢেঁড়স ভাজা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, ঢেঁড়স ভাজা নয় মানে যে কোনো তরকারি করলে সবাই ভালোবাসে, কিন্তু আমাকে ঢেঁড়স খেতে একদম ভালো লাগে, আমার কেমন একটা লাগে, তাই আমি ভালো ঢেঁড়স খাই না। অনেক সময় তোমাদের ঢেঁড়স নিয়েছে কিন্তু আমি রান্না করি না, জাস্ট থেকেই যায়। তো এদিকে দেখো আজকে ঢেঁড়সটা ভাজি করে নিয়েছি, তারপর ঢেঁড়সটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পটলটা ভাজা বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো পটলটা আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজি করে নিয়েছি। এদিকে দেখো এখন পটলটা আমি ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পটলটাও তুলে নিলাম। তারপরে আমি এই অল্প একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি সোয়াবিনটা একটু ভেজে নেব। সোয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে জলটা নিগড়ে নিয়েছি আমি সোয়াবিন থেকে। তারপরে যে হলুদ আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, নাহলে সাদা সাদা লাগবে দেখতে, তাই একটু ভালো করে আমি নুন হলুদ দিয়ে তেলে ভালো করে আমি নেড়ে নেড়ে ভেজে নেব। তো এদিকে দেখো আমার সোয়াবিনটাও ভাজা কমপ্লিট। তো এবারে করবো আমি ঘন্ট। তো চলো ঘন্টটা এবার ফোড়ন দিয়ে দিই। তো তেল দিয়ে দিয়েছি, তারপর শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম। এখন আমি এবারে 5 ফোড়ন দিয়ে দেবো। তো তরকারিটাকে 5 ফোড়ন দিয়েই করবো। তো এই দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম আমি তেলে। তো 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি আদা থেতো করে রেখেছিলাম, তো এদিকে দেখো আদা থেতোটাও দিয়ে দিলাম। তো আদা থেতোটা দিয়ে একটু ভেজে নেব, তারপরে তরকারিটা যে সেদ্ধ করে রেখেছি এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। তারপরে যে সয়াবিনগুলো ভেজে রেখেছি সয়াবিনগুলো দিয়ে দেবো। আর তরকারিটার কালার দেখো, যেহেতু বিচা কলা দিয়েছি তাই একটু কালচে চলে এসেছে, মানে মনে হচ্ছে যেন কোনো হলুদ নুনই দিইনি আমি তরকারি, যার জন্য কালার হয়নি। কিন্তু বিচা কলা দিয়েছি মানে তরকারিটার কালার এরকমই হবে, যেহেতু আজ নিরামিষ তরকারি, সেদ্ধ তরকারি, তো এরকমই লাগছে দেখতে। এদিকে সয়াবিনগুলো দিয়ে দিলাম, তারপর জিরেটা যে ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম তো জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন তরকারিটা আমি নামিয়ে নিলাম। তো আমাদের রান্না বান্না কমপ্লিট। তো বন্ধুরা এই যে আমাদের মাঠে দেখো ধান কাটা হয়েছিল, বিড়াগুলা বেঁধে দিচ্ছি, অনেকটা বাঁধা হয়েছে, কালকে বিকালে বেঁধেছিলাম, মুড়ি খাওয়ার পর থেকে আবার বাঁধছি। যেহেতু ক্যামেরা করার কেউ নেই তাই প্রথম থেকে তোমাদের দেখাতে পারিনি। এখন তোমাদের দিদিভাই রান্না বান্না করে এসছে, ক্যামেরা নিয়ে এলো, বললো দেখি কি করছে। তুমি ছিঁড়া জামা পরছো? তো ছিঁড়া জামা পরবো নি, এটি কি কুটুম্বিতা করতে এসছে? খুচরা করতে এসছি, ছিঁড়া জামা পরবো নাকি বেনারসি পরিয়েছে? বেনারসি তো মেয়েরা পরে, ছেলেরা পরে নাকি? পাঞ্জাবি বলতে পারো। টেম্পার নেই, যে ঝড়ে ধান গাছের অবস্থা খারাপ, ঝড়ে ধান গাছের অবস্থা খারাপ, মানুষের অবস্থাও খারাপ, ধান গাছের অবস্থাও খারাপ। কতগুলো বেঁধে দিয়েছে দেখো, আরো কিছুগুলো আছে বাঁধা হবে, তারপরে আবার বাড়িতে এগুলো বয়ে নিয়ে যেতে হবে, ঝাড়তে হবে। কোমর ব্যথা হয়ে গেল বাঁধতে বাঁধতে।
দেখো মাঠ থেকে চলে এসেছি, দিয়ে খাওয়া দাওয়া 3 জনের জন্য বেরিয়ে নিলাম। তোমার দাদা ভাইয়ের ছেলে স্নানও করে চলে এসেছে। তো বন্ধুরা, আজকে তো বৃহস্পতিবার, যেহেতু বাড়িতে নিরামিষ রান্না হয়েছে। প্রত্যেক বৃহস্পতিবারই হয় আমাদের গ্রামের দিকে, প্রত্যেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয় যেহেতু। তো আজকে করেছে সোয়াবিন দিয়ে, কতলা শাক দিয়ে, আলু বেগুন, আর এতে দিয়েছে বিচা কলা ঘন্ট করেছে একটা। আর এখানে ঢেঁড়স ভাজা করেছে, পটল ভাজা আর পাঁপড়। নিরামিষ খাবার মানে একদম হালকা ফুলকা খাবার, পেটের পক্ষে উপকার, শরীরের পক্ষে উপকার, পেট ঠান্ডা থাকে। পেট ঠান্ডা মানে মন ঠান্ডা। তো খাওয়া যাক কেমন কি হয়েছে খেতে। অনেকদিন পরে এটা খেলাম, সত্যি এই রান্নাটা অনেকদিন পরে অনেক ঘুরে শাক দিয়ে ঘন্ট। যেহেতু শীতকাল মানে এবারে শাকটা উঠেছে বাজারে নতুন, তো শাকের ঘন্ট মাঝে মধ্যে হবে। সঙ্গে সয়াবিন দিয়েছে। এই সবজিটা একদম প্রোটিনে ভরপুর। সয়াবিন, শাক, বিচা কলা। পটল ভাজা, পাঁপড় রয়েছে সঙ্গে। যেহেতু নিরামিষ মানে একটু পাঁপড়টা খুব জমে যায় খাওয়াটা, একদম খারাপ। নিরামিষ রান্না বা ভালো করেছো আজকে রান্না। একটু ঝাল দিতে হবে। নিরামিষ তো সবজিতে একটু ঝাল ঝাল লাগলে ভালো লাগে খেতে। আর একটু ঝাল লাগতো, ঝাল একটু কমে যাবে। কাঁচা লঙ্কা আছে? পাঁপড় দিয়ে পুরো জমে যাচ্ছে খাবার, সত্যি। আর এই যে বিচা কলাটা দেওয়া হয়েছে, এটা আমাদের গাছে হয়েছিল। কিছুদিন আগে যে তোমাদের কলা মোচার রেসিপি দেখানো হয়েছিল, সেই গাছটাতে বিচা কলা হয়েছিল। ধান জমিনের উপরে পড়ে গেছিল, যার জন্য কেটে দেওয়া হয়েছিল। এই বিচা কলাগুলো বাড়িতে ছিল। আজকে যেহেতু নিরামিষ, শাক ছিল বাড়িতে, তাই শাক দিয়ে সুন্দর করে একটা ঘন্ট বানিয়েছে, খুব টেস্টফুল, হালকা ফুলকা একদম। ঢেঁড়সটাও একদম কচি ঢেঁড়স, একদম নরম। হ্যাঁ, ঢেঁড়স খাওনি তুমি? তো ঢেঁড়স খায় না। এদিকে দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। যেহেতু আজকে ঘন্ট করেছিলাম বিচাগুলো দিয়ে, আর আমি একটু নিরামিষ তরকারি খেতেই পারি না। মানে নিরামিষ ঝোল টোল হলে ঠিক আছে, কিন্তু যে ঘন্ট টন্ট খেতে পারি না। তো এই জন্য তেমন একটা আছে ভালো লাগলো না তরকারিগুলো আমাকে। যেহেতু আজকে ভেন্ডি ভাজা করেছিলাম, ভেন্ডি ভাজাটাও তো আমি খাইনি, জাস্ট পটল ভাজা আর পাঁপড়টা ভেজেছিলাম বলে দুটো ভাত খেতে পেরেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যে চলে এসেছে বাসনগুলো নিয়ে কলপারে, তখন বাসনগুলো সব ধুয়ে নেবো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।